সাবি এই ভাই ভিডিও বন্ধ করো, আমি কথা শেষ করছি। এদিকে আওয়াজ করি, এই ভাই আপনার কষ্ট হলে আওয়াজ করেন না। আপনাদের যে সমস্যা হয় আপনারা বসেন, ওনাদেরকে চা দেন, ওনাদেরকে চা দেন। জানি তো চা খান 10 মিনিট। এত সমস্যা তো বাঁচাইছে গেলিয়া, আমার তো সমস্যা নাই। আচ্ছা দেখেন, ইলম হুনার কা ये हमारा तारीख गाँव से पारा है, हर फूल यहाँ एक शुअला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाह अकबर बोले इमदाद रशीद अशरफ का, इमदाद रशीद अशरफ का ये गुलज़म इरफा पे लेगा, ये शजरा-ए तय्यब फैला है, ये शजरा-ए तय्यब फैला है, ता वुसअत एम का फैलेगा, ये इल्म हुनर का ये गवारा तारीख गाँव से पारा है, हर फूल यहाँ एक शुअला है, हर सर यहाँ में नारा है। खुद साक़ी कौसर ने राखी मैं खानों में कुनिया दिया, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तिलवाई हा, ये इल्म हुनर का गहवारा तारीख गाँव से पारा है, हर फूल यहाँ एक शुअला है, हर सर यहाँ में नारा है। खुद साक़ी कौसर ने राखी मैं खानों की बुनियादियाँ, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातल के लिए तिलवाई हा, ये इल्म हुनर का ये गवारा तारीख गाँव से पारा है अज़्म हुसैन अहमद से बपा है, अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारियाँ, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तिलवाई हा, ये इल्म हुनर का गहवारा तारीख गाँव से पारा है। अल्लाहु अकबर। मुसलमान भाईरा আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, রাত পৃথিবীর মানুষ তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে এক নম্বর আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কেমন? আল্লাহ বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাত পৃথিবীর মানুষ শুনে রাখো, ও পৃথিবীর মা বোনরা শুনে রাখো, ও মহিলারা শুনে রাখো, ও পুরুষেরা শুনে রাখো, যারা নাকি সৎ কাজ করবে, আমারে সালেহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা জিন্দেগি দান করব, এমন একটা জীবন দান করব, যে জিন্দেগিতে কোনো প্রকার কোনো পেরেশানি থাকবে না, কোনো মুসিবত থাকবে না, কোনো টেনশন থাকবে না, টেনশন ফ্রি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মা বোনদেরকে, ওই সমস্ত পুরুষদেরকে এমন জিন্দেগি দান করবে যারা নাকি আমলে সালেহ করবে, যাদের ভিতরে সৎ কাজ করার যোগ্যতা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জিন্দেগি দান করবে যে জিন্দেগির মাধ্যমে আল্লাহ তাআলা তার দুনিয়াটা জিন্দেগিটার জন্য জান্নাতের নিয়ামতে ভরপুর করে দিবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই সমস্ত মহিলারা যদি 4টা কাজ করতে পারে, কয়টা কাজ? 4 কাজ যদি কোনো মা বোনরা করতে পারে, বাসায় গিয়ে মা বোনদেরকে আমরা বলবো, এখানে আছে তাদেরকেও বলি। আল্লাহর হাবিব বলে আল্লাহর হাবিব বলে কোনো মানুষ যদি, কোনো মহিলা যদি
5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ও সামাত শাহরাহা, আর যদি রমজান মাসে রোজা রাখতে পারে, ওয়া হাসানাত ফারাজাহা, আর যদি নিজের অতি সতীত্বকে রক্ষা করতে পারে, ওয়া তাআত বালাহা, আর যদি স্বামীর খেদমত করতে পারে, স্বামীর যদি সেবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে এমন জান্নাত দান করবে। আল্লাহর নবী বলে তাকে এমন জান্নাত দান করবে যেই জান্নাতের মধ্যে 8টা দরজা খোলা থাকবে, যেই 8টা দরজা দিয়া মনে চাই সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মা বোনদেরকে জান্নাতের 8টা দরজা যেটাতে মনে চাই প্রবেশ করতে পারবে। গুণ হলো 4টা। কয়টা? 4টা গুণ যদি থাকে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, মা বোনরা এখানে আছে। ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে, নিজের অস্তিত্ব রক্ষা করবে। আজ গোটা পৃথিবী জুড়ে সামাজিক মাধ্যম ভাইরাল হয়, নিজের মেয়েরা, নিজের মারা, স্ত্রীরা নিজের সতীত্ব রক্ষা করতে চায় না। গোটা সমাজ বিধ্বস্ত পরিণত হয়েছে, সমাজ নষ্ট হয়ে গেছে বেপরদের কারণে, বেড়াল্লার কারণে, ফেসবুক টুইটারের কারণে। ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করে টিকটকার মেয়েরা নিজের অস্তিত্বকে বিলিয়ে দেয়, সতীত্ব নষ্ট করে দেয়, স্বামীর হক নষ্ট করে, পরপুরুষের নিজের জীবনকে বিলিয়ে দিয়ে, জীবন যৌবনকে বিলীন করে দিয়ে স্বামীর অস্তিত্বকে শেষ করে দিচ্ছে। শুনে রাখো, এন্তেকাল হবে তো তুমি জাহান্নামে যাবে, বাবাকেও জাহান্নামে যাবে, সন্তানকে জাহান্নামে যাবে, স্বামীকেও জাহান্নামে যাবে। তোমার কারণে 4টা পুরুষ জাহান্নামে চলে যাবে। কথা আবার বুঝেন? আল্লাহ রাসূল বলে একজন মহিলা 4 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, নিজের সন্তানকে, নিজের বাবাকে, নিজের ছেলেকে, নিজের ভাইকে। কেন? আজকে দায়িস করতেছে। নবীজি বলে 3 শ্রেণীর মানুষ হবে জান্নাত হারাম। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর। 1 নম্বর আল্লাহর হাবিব বলে সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর। 1 নম্বর হলো আল্লাহর হাবিব বলে 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম করে দিলাম। 1 নম্বর হলো মুদমিনুল খামর, যে মানুষটা কি সর্বদা মদ পান করে। আমাদের দেশে এমন আছে কিনা নাই? মদ পান করে আছে কিনা নাই? মদ পান করে। 1 নম্বর হলো মদ পান করে যারা সর্বদাই, তাদের জন্য জান্নাত হারাম। এরপর হলো ওয়াল আকুলি ওয়ালিদাই, ওই সন্তান, যে সন্তান নাকি মাতা পিতার অবাধ্য আচরণ করে, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবাকে কষ্ট দেয়। আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা নাই? মায়ের সাথে বেয়াদবি করে। মুসলমান ভাইরা রে আমার, আমাদের সমাজের রীতি হলো মা বাবা বেঁচে থাকা অবস্থায় মাকে 1 কেজি আঙ্গুর কিনে দেয় না, একটু ফল কিনে দেয় না, মা বাবাকে এক সন্ধ্যা ভালো করে গোশত দিয়ে ভাত খাওয়াইতে চাই না। কিন্তু আহারে মুসলমান, ওই মা যেদিন ইন্তেকাল হয়ে যায়, 3 দিন যাইতে না যাইতেই 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করে মানুষকে খাওয়াই। এমন পাগল আছে কিনা নাই? আরে নিজের মা জীবিত থাকা অবস্থায় 1 টুকরা ফলের অংশ, 1 টুকরা গোশত মায়ের মুখে তুলে দিতে পারে না। বেকুব সন্তান, বেহায়া নির্লজ্জ সন্তান নিজের মায়ের ইন্তেকালের 3 দিনের মাথায় মানুষকে 40 করতে চায়, মানুষকে খাওয়াতে চায়। তোমার চেয়ে পাগল আল্লাহর জমিনে একটা নয়। কথা কোন ঠিকটা বেটি? কারণ তোমার মা বেঁচে থাকা অবস্থায় 1 টুকরো করতে খাওয়াইতে পারো না। মা মরছে, আবার তুমি ফতুর খাও মানুষকে। বেকুব কোথাকার। আরে মা হলো শ্রেষ্ঠ নিয়ামত, মা বাবা শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক বলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যখন তুমি আল্লাহর ইবাদত পালন করেছো, তোমার দ্বিতীয় কাজ হলো মা বাবার সেবা করো। মা বাবার সেবা করা বাদ দিয়া ওই পীরের কাছে গিয়ে সাজদা দেয় এমন আছে কিনা নাই? কোন নিজের বাবাকে বাবা ডাকতে চাই না, পীরকে 14 ঘন্টা বাবা ডাকে। কথা কোন ঠিকটা বেটি? নিজের বাবাকে বলে বা বা বা, অবা এদিকে আইন না, অবা একটু এদিকে আসেন, বা এটা করতে চাই। আর যখন পীরের কাছে যায় মুখটা ভরে ডাক দিয়ে আব্বা। কি বলে? আব্বা জান। আছে কিনা নাই? আহারে পীরগিরিয়ার মাজার পুজো, পীরগিরিয়ার মাজার পূজা চলছে 10টা জুরিয়া। কথা কোন ঠিক না বেটি? পীরগিরিয়ার মাজার পূজা চলছে 10টা জুরিয়া, সেরে কিয়ার বন্ডামিতে গেছে 10টা বরিয়া। কথা কোন ঠিক না বেটি? রাগ করতেছেন? রাগ করতেছেন? পীরগিরিয়ার মাজার পূজা চলছে 10টা জুরিয়া, সেরে কিয়ার বন্ডামিতে গেছে 10টা বরিয়া।
গাজার কলকি টান মারিয়া দেখাই পীরের সাদ, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কোন ঠিকঠাক ঠিক এমন আছে কিনা নাই? তাদের বিরুদ্ধে কথা বলতে চায় না, তাদের বিরুদ্ধে পীরের বিরুদ্ধে কথা বলতে চায় না। আহারে বাংলাদেশে এমন বক্তা আছে যারা নাকি হক কথা বলতে ভয় পায়, সত্য কথা উচ্চারণ করতে চায় না। যদি আগামী বছর আবার দাওয়াত না দেয়, আবার ওই মসজিদে বসেও হক কথা বলতে পারে এমন হুজুর আছে কিনা? কথা কোন ঠিক না ঠিক? হ্যাঁ, কথা বলতে এই জন্য তো ডক্টর আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ বলে গিয়েছে। হ্যাঁ, কি বলে তিনি? কি হবে বেঁচে থেকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে, চাকরি বাকরি করো যদি ছেড়ে দেহে ওহিনা গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কথা কোন ঠিকঠাক ঠিক? এই জন্য বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে। জান যেতে পারে, কিন্তু ইমানের প্রশ্নে কোনো বাতিলের সাথে আপোষ করা চলে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন মানুষ যদি দুইটা কাজ করে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা তাকে এমন নাজাত দান করবে। এই জন্য যাদের মার কথা বলতেছিলাম, যাদের বাবা ইন্তেকাল দুনিয়াতে বেঁচে আছে, এক নম্বরে তারা বাবার সেবা করতে হবে। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাত হারাম করেছে। এক নম্বর যারা কি সর্বদা মদ পান করে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছে। দুই নম্বর হলো ওয়াল আকুলি ওয়ালিদাই, যারা নাকি বাবার সাথে বেয়াদবি করে, তাদের জন্য জান্নাত হারাম করেছে। তিন নম্বর হলো আল্লাহর হাবিব বলে দায়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিল খবুস, নবীজি বলে যারা নাকি দায়ুস ব্যক্তি আছে, দায়ুসদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। বাবাজি একটু খেয়াল করবেন, দায়ুস কাদেরকে বলা হয়? দায়ুস বলা হয় ওই গার্জিয়ানকে, ওই অভিভাবককে, যেই অভিভাবক নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে অশালীন কাজ করতে দেখে বাধা দিতে চাই না, নিজের স্ত্রীকে বাধা দেয় না, সন্তান কোথায় যাচ্ছে সে খবর নেয় না, সন্তান বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দেয়, নিজের সন্তান নিজের মেয়ে কলেজের মধ্যে আড্ডা দেয়, বন্ধুর সাথে নাইট ক্লাবে যায়, নিজের স্ত্রী মার্কেটে যায়, সে বাধা দিতে চায় না। নিজের স্ত্রী ব্রো প্লাগ করতে যায়, নিজে এমনভাবে পর্দা করে, নিজে আবার বোরকাও ঠিকই পরে, এমন বোরকা পুরা টাইট ফিট এমন আছে কিনা নাই? আল্লাহর হাবিব বলে শুনে রাখো, ওই সমস্ত মহিলাদেরকে লানত করেছে, অভিশাপ করেছেন, যেই সমস্ত মহিলা নাকি একেবারে টাইট ফিট কাপড় পরে, এমন ফিনফিনা পাতলা কাপড় পরে, তাদেরকে অভিশাপ করেছেন। এরপর আল্লাহর হাবিব কয়েকটা মানুষকে বিসম্পাদ করেছেন। তার মধ্যে আরেকটা হলো যারা নাকি মাজারে জিয়ারত করতে যায়। আল্লাহর হাবিব বলে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয-যায়িরাতিল কুবুর, যে সমস্ত মহিলারা কবর জিয়ারত করছেন, মাজারে যায়, তাদেরকে আল্লাহ নবী অভিশাপ করেছেন। কারণ নবীজি ইসলামের সূচনা লগ্নে, কথা খেয়াল করবেন, ইসলামের প্রাথমিক যুগে মহিলারা কবর জিয়ারত করতে যাবে তো দূরের কথা, পুরুষদেরকে নিষেধ করেছেন। কেন? ওই আগেকার নবীর উম্মতেরা তারা তাদের নবীদের কবরকে সাজদা করত, কবরে গিয়ে মোমবাতি জ্বালাইতো, কবরের পরে পাকা করে দিত, কবরকে এইভাবে তারা প্রজ্বলিত করে কুফরি শিরকিতে নিমজ্জিত হয়ে ইসলাম মুসলমানের ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সূচনা লগ্নে নবীকে বলে দিলেন, ও নবী আপনি বলে দেন আপনার উম্মতরা যেন কবর জিয়ারত করতে না যায়। কিন্তু এক সময় আসলো, আল্লাহর হাবিব বলে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ও পৃথিবীর পুরুষেরা শুনে রাখো, আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা কবর জিয়ারত করতে যাবে না, কিন্তু আজকে থেকে আমি তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা যারা মহিলারা আছো তারা তো ব্যতীত পুরুষেরা তোমরা কবর জিয়ারত করতে যাইতে পারবে, কোনো প্রকার কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক ডেকে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? কেন তুমি গুনাহ করছো? এই জন্য বান্দারে আমার, আল্লাহ পাক ডেকে বলে গুনাহ করা যাবে না, সৎ কাজ করো, আমলে সালিহা করো। শুধুমাত্র আমলে সালিহা নয়, এরপর আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সৎ কাজে আহ্বান করো, সত্য দিকে আহ্বান করো, মানুষকে ভালো কাজে আহ্বান করো, ভালো কাজের দাওয়াত দাও। আমরা আজকে দাওয়াত দিতে চাই না। আমি নিজে নামাজ পড়ি, আমার পাশের ভাই নামাজ পড়ে না, আমার বউ পর্দায় থাকে না, আমি নামাজ
নামাজ পড়ি, আমার মা পর্দায় থাকে না, আমার সন্তান পর্দায় থাকে না, আমার স্ত্রী পর্দায় থাকে না, আমার সন্তান বেরাল্লা পানা যায়, আমার সন্তান কোথায় যাচ্ছে এদিকে কোনো খবর নিচ্ছি না আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে হক দিয়েছেন, ওই হক যদি আদায় না করে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে তার জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করবেন। এটা দায়িত্ব। হযরত ওমর ফারুকের দরবারে একজন বৃদ্ধ যুবক, একজন বৃদ্ধ বিচার এনেছে, ও আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার বিচার হলো, আমার যুবক সন্তান রয়েছে, আমার সন্তান আমার দায়িত্ব, আমাকে আদর করে না, আমাকে শ্রদ্ধা করে না, রেসপন্স করে না, আমার বিরুদ্ধে কথা বলে বেয়াদবি করতে চাই, ও আমিরুল মুমিনিন আমার সন্তানকে একটু বিচার করে দেন। তো আমিরুল মুমিনিন বলেছেন, ঠিক আছে, তুমি বিচার নিয়ে এসেছো তোমার সন্তানের বিরুদ্ধে, তোমার সন্তানকে একটু ডাকাও। তো আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধর যুবক ছেলেকে ডেকে বলে, ও যুবক, তুমি কেন তোমার বাবার সাথে বেয়াদবি করেছো? কেন বেয়াদবি করেছো? তোমাকে শাস্তি দিব। কেন তুমি তোমার বাবাকে অসম্মান করো রাস্তাঘাটে? তোমার কথা কেন শোনো না? তোমাকে শাস্তি দিব। যুবক ডেকে বলে, ঠিক আছে হুজুর, আমাকে শাস্তি দিবেন, বিচার করবেন, কিন্তু আমার কোনো আপত্তি নাই। তবে আমার প্রশ্ন হলো, আমি আমার বাবার উপর হক আছে সম্মান করা, আমার বাবাকে শ্রদ্ধা করা আমার উপর হক, কিন্তু আমার উপর আমার বাবার কোনো হক আছে কিনা? আমিরুল মুমিনিন বলে, অবশ্যই আছে। তো কি হক? তো আমিরুল মুমিনিন আবার বলে, একজন বাবার উপর সন্তানের হক হলো, বাবা যখন কোনো বিয়ে করে, একজন নেককার মা বিয়ে করা যেন ভালো একজন মা সন্তান পায়। 2 নম্বর হক হলো ভালো একটা নাম রাখা, জন্মের পরে কি রাখা? ভালো একটা সুন্দর নাম রাখা। 3 নম্বর হলো কোরআনে কারীম শিক্ষা দেওয়া। আজকে আমাদের দেশে যারা বিয়ে করে, বিয়ের সময় ভালো মা বুজুর্গ ব্যক্তি দেখতে চায় না, দেখে দুনিয়ার চাকচিক্য। এই জন্য নবীজি বলেন, বিয়ে করার সময় 4টা জিনিস দাও। কয় জিনিস? মা বোনরা এখানে আছে পর্দার আড়ালে, আমি বলি, নবীজি বলে, তুনকি আলমার আতলি আর বাইন, মহিলাদেরকে বিয়ে করো, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। নবীজি বলেন, তার ধার্মিকতা দেখো, তারপর তার বংশ দেখো, তারপর সৌন্দর্য দেখো, 4 নম্বরে গিয়া সম্পদ দেখো। আজকে আমাদের দেশে আগে আমরা সম্পদটাই দেখি। নবীজি বলে, বিয়ের ক্ষেত্রে সমস্ত বিষয়কে তোমরা দেখো, সেদিকে আমি বলতে যাব না। তো হযরত ওমর ফারুকের সামনে ওই সন্তান ডেকে বলে, আমার মা হলো, আপনি বলেছেন একজন বাবা হিসাবে সন্তানকে ভালো একটা মা উপহার দেওয়া, আর আমাকে আমার বাবা এমন মা উপহার দিয়েছে, আমার মা হলো দাসী, আমি একটা দাসীর ছেলে, আমার বাবা আমাকে এমন উপহার দিয়েছে, হক পালন করে নাই। ভালো একটা নাম রাখা, আমার বাবা আমার নাম রেখেছে জুআন। জুআন অর্থ হলো চামচিকা, বাথরুমের ময়লা, এমন নাম আমার রেখেছে। কথা বুঝে আসছে? হযরত ওমর বলে, তোমার নাম কি রেখেছে? জুআন। জুআন মানে চামচিকা অথবা টয়লেটের ময়লা। তো তোমার নাম এতটাই খারাপ রেখেছে। আমাদের সমাজে এমন নাম রাখে কিনা বলেন? নাম দেখে মুসলমান বলা যায় না। মুসলমানের সন্তান নাম রাখে সাগর, নাম রাখে কান্তি, নাম রাখে কি, হ্যাঁ, নানা রকম বর্তমান নামের কত ডিজিটাল। ওই যে উত্তরবঙ্গে গেছিলাম মাহফিলে, আরো অনেক আগে। তো মাহফিলে যাওয়ার পরে আমার উস্তাদের সাথে যখন হাঁটাজারিতে পড়ি, অনেক আগের কথা, 10-12 বছর আগে, তো পানি খাওয়ার জন্যে, ওষুধ খাওয়ার জন্য পানি চেয়েছি। বলেছি যে একটু পানি দেন, ওষুধ খাবো। তোর ওই মুরব্বী তার সন্তানকে ডাকে, ট্যাবলেট একটু পানি নিয়ে আসো। আমি বললাম, আরে ভাই, আমার তো ট্যাবলেট আছে, একটু পানি আনেন। কোনা হোজ, আমার সন্তানের নামই ট্যাবলেট। চিন্তা করেন তো এই মানুষ নামের অবস্থা। আল্লাহর নবী আল্লাহ পাক বলে, সুন্দর সুন্দর নাম আছে, এমন সুন্দর নাম রাখো। তাহলে একজন বাবার উপর প্রথম হক কি হলো? সন্তানেরকে ভালো একটা মা উপহার দেওয়া। ওই সন্তান বল আল্লাহর ওলি হবে। আপনি আপনার স্ত্রীকে এমন ভাবে আপনি রাখবেন, কোরআনে কারিমের শিক্ষা দিবেন, ইসলামের শিক্ষা দিবেন, মোবাইল থেকে দূরে রাখবেন। আপনার সন্তান জন্ম নেবে তো আব্দুল কাদের জিলানী হবে। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি এমন ওই সিরিয়াল দেখা মার্কা, স্টার জলসা দেখা মার্কা, ফেসবুক মার্কা, টিকটক মার্কা মা উপহার দিবেন, সন্তান তো আব্দুল কাদের জিলানী হবে না। আপনার সন্তান শ্রেষ্ঠ ডাকাত হয়ে ইসলাম বিরোধী কার্যকলাপ করে, ঈমান বিদ্বেষী কার্যকলাপ করে, নাস্তিক, মুরতাদ, খ্রিস্টান, বেঈমানের মতো আচরণ করবে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে প্রথমে ভালো একটা মা উপহার দেওয়া, ভালো একটা নাম রাখা। 3 নম্বর হলো কোরআনে কারিম শিক্ষা দেওয়া। উমর রে বলে, হুজুর, আমার বাবা মানে কোরআন কারিম শিক্ষা দেয় নাই।
আজকে আমাদের সমাজে মানুষ এমন আছে নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায় না, তাকে ডক্টর ইঞ্জিনিয়ার বানানোর জন্য তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারে, বিদেশে পাঠাতে পারে, ঢাকার ইউনিভার্সিটি পাঠাতে পারে, সমস্ত শিক্ষাঙ্গনগুলো উন্মুক্ত করার জন্য লক্ষ কোটি টাকা খরচ করতে পারে। কিন্তু আফসোসের বিষয় হলো পাশে মসজিদে মাদ্রাসায় কোরআন শিক্ষা করার জন্য 50 টাকা খরচ করে মাদ্রাসায় ভর্তি করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? এমন আছে কিনা নাই? মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, দিন সম্পর্কে জ্ঞান রাখে না, এমন মূর্খ আবু জাহেল মার্কা মূর্খদের দালাল ওই বাউল পাগলেরা আবুল সরকার নামক বাউল শিল্পী নাচতে বলে আল্লাহ নাকি নাচতে বলছে। এই যে বাউল সরকার বললো কোলাজবির বিন্যাস মালিকিন নাস ইলাহিন নাস, এত নাচ কে লেগে আল্লাহ নাচতে কইছে? নাউজুবিল্লাহ কোন ওই কোলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে। আমাদের স্পষ্ট ব্যাখ্যা হলো কুখ্যাত বাউল সরকার আবুল সরকারকে শুধু গ্রেফতারের নাটক করলে চলবে না। এই 92% মুসলমান দেশে, ইসলাম ও মুসলমানের দেশে, ইসলামী তাহাজিব তামাদ্দুনের দেশে, কোরআন সুন্নাহর দেশে আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষায়, আল্লাহর ইজ্জত রক্ষায় লক্ষ কোটি যুবক তরুণরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কুখ্যাত সাতেবা রাসূল বেয়াদবকে আল্লাহ সামনে গুস্তাখি করেছে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? এটা আমাদের স্পষ্ট দাবি। বাউল সরকারকে গ্রেফতার করেছে, এইটা উপরে তো কই গেল, কই উপরে তো কই গিয়ে বই রয়েছে। কমপক্ষে 5 বার এরকম করে নিয়েছে, ঘুমাই গেছে মনে হয়। এদিকে আসো ভাই, এদিকে আসো ভাই, ঘুমাইলে চলবো না তো, শেষ করে দিব, সময় বেশি। একটু উপরে তুলে দাও বাবা, কথা বলে মজা পাইতেছি না। তাহলে কোরআন শিক্ষা না থাকার কারণে আবুল সরকার নামক বেয়াদব এই কোরআন নাচকে নাচতে বলে। এটা কেন? তার বাবা কোরআন শিক্ষা দেয় নাই। এজন্য আমাদের দেশে নানা সময় নানা ফিতনা, কখনো কাদিয়ানি, কখনো সাদিয়ানি, কখনো এতাহাতি, কখনো নাস্তিক মুরতাদ, কখনো মাজার পূজারীরা ইসলাম বিরোধী কার্যকলাপ করে আল্লাহ এবং রাসূলকে কটূক্তি করতে চায়। পরিষ্কার বক্তব্য হলো এদেশে ইসলাম মুসলমানেরা রক্ত দেওয়ার জন্য যুবক আবাল বৃদ্ধ পণি লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তরুণরা প্রস্তুত রয়েছে। ইসলামের বিরুদ্ধে টু শব্দ করবে, মুসলিম তাওহীদ জনতা পিটায়া পিঠে চামড়া তুলে তাকে কুত্তা খাওয়াই দেবে। কথা ঠিক না বেঠিক? এটা আমাদের স্পষ্ট দাবি। ওই বাউল সরকারকে গ্রেফতার করা হয়েছে, শুধুমাত্র গ্রেফতার নাটক করলে চলবে না, উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কুখ্যাত কাদিয়ানীদের মতো তাদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, করতে হবে। চিল্লা এখন ঠিক যাবে ঠিক? সম্মানিত সুধী, বলতেছিলাম তাহলে কয়টা কর্মসূচি আল্লাহ পাক বলেছে? কয়টা কাজ? 4 কাজ যার ভেতরে থাকবে সে হবে ইমানদার, সে ক্ষতি থেকে বেঁচে গেছে। 1 নম্বর হলো ইমানদার হওয়া। কেমন ইমানদার? ওই বাউল সরকারের মতো ইমানদার যারা বলে কোরআন নাচতে বলছে, নাকি সাহাবাওয়ালা ইমান? কথা কন, আরে কথা কয় না, সাহাবাওয়ালা ইমান। আমাদের দেশে একটা জামাত আছে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সেদিকে আমি বলতে যাব না। এরপরে আল্লাহ বলে তোমরা সৎ কাজ করো। কি করো? সৎ কাজ করো। আমরা সৎ কাজ করতে চাই না। এরপর আল্লাহ পাক বলে সৎ কাজ কেমন আমরা করতে চাই না। দেখেন, মাহফিলের জন্য চাঁদা করতে যায়, আল্লাহ বলে তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মানুষকে সৎ কাজে সহযোগিতা করো, অসৎ কাজে সহযোগিতা করো না। আমরা যখন ঢাকাতে আমার মাদ্রাসা মসজিদ গত শুক্রবারে মাহফিল হয়েছে, ইন্ডাস্ট্রি সমৃদ্ধ এলাকা, ফ্যাক্টরি সমৃদ্ধ এলাকা, মাহফিলের চাঁদা করার জন্য গিয়েছি। একজনে 5,000 10,000 টাকা করে দিচ্ছে, তো এক জায়গায় গেলাম 500 টাকা ধরাই দিচ্ছে। আমি বললাম এতটা এটা কি দিলেন ভাই? কখন আরেক গ্রুপ আসতেছি একটু পরে। আমি কারা? মামারা। এটা কোন মামা? অমুক মামা। আমি হ্যাঁ এটা কত দিবেন? 5,000 টাকা দিব। আমি বললাম আপনার নাম কি? আপনি এই দিনই কাজে দিলেন 500 টাকা, সেখানে 5,000 টাকা। আপনার নাম কি? আপনার পরিচয়টা আমি জানতে চাই। আপনি মুসলমান না কোনো মুরতাদ আপনি? সে বলে হুজুর মামু খাওয়া ধরে না দিয়ে পারি না। এটা হলো আমাদের ইমানের অবস্থা। এই জন্য আমরা আজকে ইমানের মধ্যে ভেজাল লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর কাজ হলো ঈমান আনো, দুই নম্বর হলো আমলে সালেহ করো, তিন নম্বর হলো মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করো। সৎ কাজে আহ্বান করলে মানুষ তোমাকে পাগল বলবে, তোমাকে কটূক্তি করবে, তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমাকে কষ্ট দিবে, এরপরেও তুমি সেটা বন্ধ করবে না। ইসলামের জন্য তুমি সবর যদি করতে পারো, ধৈর্য যদি তুমি ধরতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহাবায়ে কেরামের সাথে শরীক করে নিবে, সাহাবালা বানাই দিবে, সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমাকে মুত্তাকি পরহেজগার বানাই দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पीर पेश नजर गुंबद खबरा के हरम है, पीर पेश नजर गुंबद खबरा के हरम है, पीर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, पीर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, पीर शुक्र खुदा सामने मेहराब नबी है, पीर सर है मेरा और तेरा नक्श कदम है, पीर सर है मेरा और तेरा नक्श कदम है, मेहराब नबी है कि कोई तूर तजल्ली, दिल शौक से लब रीज है और आंख भी नम है, दिल शौक से लब रीज है और आंख भी नम है, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জাবালে নূর মডেল মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি আলহাজ হযরত মাওলানা হারসুদ্দিন সাহেব, সাবেক ইমাম নকলা বড় মসজিদ, সহ সভাপতি হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব, সিনিয়র শিক্ষক ধুকুরিয়া আলিম মাদ্রাসা, ও আমার সামনে বসার দূর দূরান্ত থেকে আগত মুহতারাম ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আলে পর্দার সীমা বোনেরা, প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মাহমুদুল হাসান মামুন সাহেব, সাভার, ঢাকা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি মনির আহমদ হালিমি সাহেব সহ প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত সুধী, আলোচনার শেষ একেবারে প্রান্তে চলে এসেছি আমরা, কথা কোন ঠিক না ঠিক, একেবারে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। তো আলোচনার পূর্বে আমি প্রায় সময় একটা গল্প বলে থাকি, যে গল্পটা হলো যে এক ব্যক্তি বিয়ে করেছে, তার কোনো সন্তানই হয় না, কথা বলছেন, সন্তানই হয় না। তো অনেক দিন পরে একটা শয়তান বাচ্চা হয়েছে, তো যেহেতু সন্তান হচ্ছিল না, হয় না হয় না হয় না, তো সন্তানের নাম দিছে আবার হয় না, নাম কি হয় না। তো কিছুদিন পরে আবার আরেকটা বাচ্চা হয়েছে, নাম দিছে ময়না, নাম কি ময়না। এরপরে আবার কিছুদিন পর আরেক বাচ্চা হয়েছে, নাম দিছে আর ভাল লাগে না, আর ভাল লাগে না, আর কি লাগে না, ভালো লাগে না। তো আমাদের দেশের মাহফিলগুলোর এমন অবস্থা, শুরুতে বক্তা আসে না কেন, আসে না কেন, বক্তা দেয় না কেন, মাঝখানে কিছু লোক ওয়াজ শুনলেও প্রধান বক্তা, শেষ যে বক্তা থাকে তার আলোচনা আর শুনতেই চান, আর ভাল লাগে না, কথা কোন ঠিক না ঠিক। এরপরেও কিছু মানুষ ওয়াজের প্যান্ডেলে থেকে যায়। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে, তারা ওই দোকান থেকে এই মামা কিনে খাওয়ার মতো শক্তি সামর্থ্য নাই বা ভালো লাগে না, ওই রাস্তার ধারে নিচের যে বিড়ির অংশ থাকে, এটাকে গ্রামের ভাষায় আর একটু শব্দ দেয় বলে, বিড়ির শব্দটা বললাম না আমি, এটা টুকায় খায়, এদের কাছে এটা ভালো লাগে। তো আজের এমন অবস্থা হয়েছে, কিছু মানুষ
শেষে থেকে যায় মূলত এরা আল্লাহ বলা। এরা কি আল্লাহ বলা, আল্লাহর প্রেমে তারা বসেছে। তো সম্মানিত শুধু আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমে তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন মানব সম্প্রদায়ের জন্যে 4টা কর্মসূচি ঘোষণা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানব সম্প্রদায় ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা কসম খেয়েছেন, এখানে সূরাতুল আসর নাজিল করেছেন। মাইকম্যান তুমি আওয়াজটা একটু বাড়াও, একটু আওয়াজ বাড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়াও। সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরো বাড়ান। সময়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ তাআলা মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ের কসম খাইতেন। তো মানুষ যেমন কসম খায়, কেউ কসম খায় মা বাবার কসম খায়, কেউ সন্তানের কসম খায়, কেউ আসমানের কসম খায়, কেউ আবার যুবকেরা আরটু আগায় তারা প্রেমের কসম খায়। কথা কোন ঠিক না বেঠিক? তো কসমের মাসআলা হলো আল্লাহ তাআলা ব্যতীত কারো নামে কসম করা যায় না। কসম একমাত্র আল্লাহ নামে করতে হবে, সেদিকে বলতে যাব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ের কসম খেয়েছেন। এই জায়গায় সূরাতুল আসর ছোট্ট একটা সূরা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বুঝিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, সময় হচ্ছে সবচেয়ে বড় দামি জিনিস, সময়কে তোমরা মূল্যায়ন করো। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সময়ের তাফসীর লিখেছেন। জগৎ বিখ্যাত একজন মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আসরের সময়ের তাফসীর লিখতে গিয়ে বাজারে গিয়েছেন। তাও বাজারে গেছে কখন? একেবারে বাজার 9টা, রাত 9টার দিকে বাজারে যাওয়ার পরে দেখে বাজারে মানুষ যখন দোকান থেকে বন্ধ করে চলে যায়, ওই সময় ইমাম ফখরুদ্দিন রাজি বাজারে গিয়েছেন। বাজারে গিয়ে দেখে বাজারের এক পাশ থেকে আওয়াজ আসছে, হাই আমার পুঁজি শেষ, আমার পুঁজি শেষ হয়ে গেল। তিনি এভাবে কান্না করছেন। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আমি বাজারের ওই পাশে গিয়ে দেখলাম কেন আওয়াজ করতেছে। তো ইমাম ফখরুদ্দিন রাজি বলে গিয়ে দেখি লোকটা বরফের ব্যবসা করতো। কিসের ব্যবসা করতো? বরফের ব্যবসা করতো। তো তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কান্না করছো কেন? ওই বরফ বিক্রেতা বলে, আমি তো বরফ এনেছি, আমার বরফগুলো গলে গিয়েছে, আমার সময় শেষ হয়ে গেছে, সন্ধ্যা চলে গেছে, রাত এশার পর চলে গেছে, 9টা বেজে গেছে, আজও পর্যন্ত একটা বরফ বিক্রি করতে পারলাম না, আমার বরফগুলো গলে এমনিতে পানিতে ভেসে গেল, আমার তো পুঁজি শেষ হয়ে গেল। ইমাম ফখরুদ্দিন রাজি বলে, মানুষের সময়টা হলো বরফের মতো। আরেকটু সহজ করে উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে বাচ্চারা আইসক্রিম খায়, আইসক্রিম খায় না? তো দুইজনে 2টা আইসক্রিম ক্রয় করছে। একজনটা আইসক্রিম চেটে চেটে খাচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। দুপুরের সময় যে আইসক্রিম কেউ মুখে নিয়ে চাটে, সে শরীর তৃপ্তি হবে, আনন্দ হবে, শরীরটা তৃপ্ত লাগবে। পক্ষান্তর আরেকজন আইসক্রিম ক্রয় করে এটাকে ধরে রেখেছে, খায়ও না, এমনিই ধরে রেখেছে, এটাও একসময় আস্তে আস্তে গলে শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এই যে আইসক্রিম সে খাইলো, একজনে তৃপ্তি পেল, আরেকজন এটাকে ধরে রেখে শেষ করে দিল। মুহতারাম দোস্ত, মানুষের জীবনটা আইসক্রিমের মতো, বরফের মতো। যদি এটাকে কাজে লাগাইয়া, ঈমান এবং ইসলামের পক্ষে লাগাইয়া, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষপাতিত্ব করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে, ইসলাম প্রতিষ্ঠার জন্যে, দ্বীনকে বিজয় করার জন্যে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে অবস্থান নিয়ে সমস্ত কুফরি তন্ত্রমন্ত্রকে পায়ে পৃষ্ঠ করে এক আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্যে রক্ত দিয়ে হলেও গোটা দুনিয়াতে মুসলমানেরা আল্লাহু আকবার তাকবীর স্লোগান দিয়ে যখন দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা তার জিন্দেগিটা পুরা শেষ হবে, মৃত্যু হবে, তো জান্নাতের দৃশ্য থেকে আল্লাহ তুই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যে জীবনটাকে দামি বানানো, কাজে লাগানো। আজকে যারা চলে গিয়েছে, মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করছে কিংবা বাসায় চলে গিয়েছে, তাদের অবস্থাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবেন। আল্লাহ পাক বলে, আমি ওই সমস্ত মানুষের জীবনটাকে সংকীর্ণ করে দেব। টাকার অভাব থাকবে না, পয়সার অভাব থাকবে না, ক্ষমতার অভাব থাকবে না, অট্টালিকার অভাব থাকবে না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই ব্যক্তিকে এমনভাবে সংকীর্ণ করবে, তার জিন্দেগিটা একেবারে নরকীয়ভাবে অশান্তির বন্যা বয়ে যাবে যারা নাকি এই কাজ করবে। তো কোন কাজটা? আল্লাহ পাক বলে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাত পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির জীবনটাকে সংকীর্ণ করে দেব, ছোট করে দেব যারা নাকি আমার কোরআনকে অবজ্ঞা করবে। আমার কোরআনের আলোচনা হবে, আমার কোরআনের আলোচনা হবে, নবীজির হাদিসের আলোচনা হবে, এখানে না বসে সে বাহিরে বসে থাকবে, কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনকে অবহেলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগিটাকে সংকীর্ণ করে দিব। শুধু তাই না, ওই ব্যক্তি ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়াতে যেমন তার চক্ষু ছিল, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্ধ অবস্থায় উঠাবো। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ বান্দা বলবে, আমার তো পৃথিবীতে চক্ষু ভালো ছিল, কিন্তু আমি আজকে কেন অন্ধ অবস্থায় উঠলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমার বাড়ির পাশে মাহফিল হচ্ছিল, কোরআনের আলোচনা হচ্ছিল, তুমি আমার কোরআনকে অবহেলা করে, কোরআনের আয়োজনকে অবহেলা করে তুমি ঘরের মধ্যে বসেছিলা, রাস্তায় বসেছিলা, চায়ের দোকানে বসেছিলা, এইভাবে মোবাইল নিয়ে তুমি পড়েছিলা। শুনে রাখো, তুমি আমার কোরআনকে যেমন অবজ্ঞা করেছিলে, তুমি যেমন আমার কোরআনকে অবহেলা করেছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে বলে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাকে ভুলে যাবে। এই জন্য এখানে বসার দরকার আছে কিনা নাই বলেন? দরকার আছে কিনা নাই? আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত শুধু আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোটা পৃথিবীর মানব জাতি আসরের সময়ের কসম করে আল্লাহ পাক বলে, তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে যাদের মধ্যে 4টে গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? 4 গুণওয়ালা মানুষ ব্যতীত গোটা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। ও দোস্ত, আমাদের এই সমাজে, গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মানুষকে প্রেরণ করেছেন, যত নবী প্রেরণ করেছেন, যত সাহাবী প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পয়গম্বররা কিতাবের মাধ্যমে মানব সম্প্রদায়কে শিক্ষা দিয়েছেন, মানুষকে আল্লাহ ওয়ালা বানিয়েছেন, দুনিয়ামুখী মানুষকে আল্লাহমুখী করেছেন, দুনিয়াদার মানুষকে আল্লাহ ওয়ালা বানিয়েছেন, দিনদার বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পৃথিবী শুনে রাখো, গোটা পৃথিবীর মানব সম্প্রদায় ক্ষতির মধ্যে পড়ে গেছে, শুধুমাত্র 4টে গুণ যাদের মধ্যে থাকবে। কয়টা গুণ থাকবে? 4টে গুণ। এই 4 গুণওয়ালা মানুষ যাদের ভিতরে আছে তারা হলো কামিয়াব। তারা কি কামিয়াব? এই যে সূরা আসর আল্লাহ পাক নাজিল করেছেন, ইমামে শাফিঈ বলে লাউনিষ্টা করার জন্য। ইরাক এবং ইরানের মধ্যখানে যে দজলা নদী, সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে 30,000 বাহিনী ইরাকের ওপরে যাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, সাগরের ওপরে। তো তাদেরকে মেসেজ পাঠানো হয়েছে, ও ইরাকের বাসীরা, নবীর বাহিনী আসতেছে, তোমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করবে। তো ইরাকের অ্যাসেম্বলি মিটিং ডাকছে যে নবী মুহাম্মদের বাহিনী আমাদের ইরাকে আসবে যুদ্ধ করার জন্যে, আমরা কি করতে চাই? তো ইরাকের সংসদ সদস্যরা বলে, স্যার কি বলেন, আমরা তাদের মোকাবেলা করব। প্রেসিডেন্ট সদস্য বলে, রাখো রাখো, মুসলমানের সাথে মোকাবেলা করা আজ পর্যন্ত কেউ পারে না, চল এখন ঠিক না ঠিক। তো তারা বলে, ঠিক আছে, ইরাক এবং ইরানের মাঝখানে যে দজলা নদী, এই নদীর মাঝখানে যে ব্রিজ, এই ব্রিজটা ভেঙে পানির সাথে মিশিয়ে দেওয়া হোক, মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক। তাই করা হয়েছে। আল্লাহ নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে 30,000 বাহিনী দজলা সাগরের পাশে গিয়ে দাঁড়াইছে, এবং তাদের প্রত্যেকের ঘোড়া আছে, সামনে ব্রিজ নাই। আল্লাহ নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে 30,000 বাহিনী, 30,000 বাহিনী সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে রওনা হয়েছে। সামনে কোনো ব্রিজ নাই, স্টিমার নাই, নৌকা নাই, লঞ্চ নাই, কিভাবে তারা পাড়ি দিবে? আল্লাহ নবীর সাহাবী সাদ ডেকে বলে, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি তোমাদের আমির, আমাকে আমির মানো কিনা? বলে, হ্যাঁ অবশ্যই মানি। ও সাহাবীরা, আমিরকে মানা ওয়াজিব, আমাকে মানা তোমাদের উপর ওয়াজিব, তোমরা আমাকে মানবা কিনা? বলে, অবশ্যই মানব।
আল্লাহ নবীর সাহাবী বলে, আমি যদি বলি তোমাদেরকে এখন সাগরের পাড়ি দিয়া সাগরের উপর দিয়ে ঘোড়া দৌড়ান দিতে হবে, তোমরা মানবে কিনা? বলে অবশ্যই মানবো। আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ সাথে সাথে তিনি আল্লাহু আকবার বলে যখন ঘোড়া দৌড়ানি দিয়েছে, পেছনে 30,000 বাহিনী উত্তাল তরঙ্গ মালা শুরু হয়ে গেছে। ওই দজলা সাগরের মধ্যে 30,000 বাহিনী প্রত্যেকে ঘোড়া দৌড়াইতে আরম্ভ করেছে। শুধু তাই না, 30,000 বাহিনী ঘোড়া দৌড়াইতেছে সাগরের উপর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর সাহাবী 30,000 বাহিনী যখন যায়, যাইতে যাইতে সাহাবায়ে কেরাম একেবারে ওই ইরাকের কাছাকাছি চলে গিয়েছে। ইরাকের অপর থেকে মুসলমানরা, কাফেররা মনে করে মুসলমানরা আগমন করতেছে। এই মুসলমানদের এই অবস্থা দেখে ইরাকের কাফেররা বলে, রাখো রাখো, থামো থামো থামো, আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না, তোমাদের সাথে কোনো প্রকার কোনো আমরা হত্যায় জড়িত হব না, আমি তোমাদেরকে বিনা যুদ্ধে তোমাদেরকে আমি নিচু হয়ে গেলাম। ইরাকের প্রত্যেকেই বিনা যুদ্ধে তারা মুসলমানের কাছে ধরাশায়ী হয়ে গিয়েছে। মুসলমানরা পরাজিত তাদেরকে করে দিয়ে মুসলমান বিজয় লাভ করেছে। তারা সাগরে গোটা সাগরটা পাড়ি দিয়ে সাথে সাথে ওই পারে তারা ইরাকে অবস্থান করে ইরাকে উঠে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ও নবীর সাহাবীরা, তোমরা যে এত বড় লম্বা পথ পাড়ি দিলা সাগরের উপর দিয়া, কোনো ব্রিজ নাই, স্টিমার নাই, নৌকা নাই, তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা? সাহাবীরা বলে, না, কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই। আমাদের কাছে মনে হয়েছে আমরা যেভাবে মক্কা মদিনায় যেভাবে আমরা মরুভূমিতে ঘোড়া দৌড়াই, আমাদের কাছে মনে হয়েছে আমরা যেন মক্কা মদিনায় মরুভূমিতে ঘোড়া দৌড়াইতেছি। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, অগণবীজির সাহাবী, আমার একটা ঘোড়ার পানি পান করার পেয়ালা ছিল, ওই পেয়ালাটা পাচ্ছি না। সাঈদ বিন আবি ওয়াক্কাস বলে, যাও চলো দেখি পানির পেয়ালা পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। সরু সাগরের পাড়ে গিয়ে দেখে ওই পানির পাত্রটা প্রত্যেকেই তারা সাগরের কাছে এনে দিয়েছে। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। ঈমানদাররা কখনো বাতের সাথে আপোষ করতে পারে না। ঈমানদার কখনো কাফেরের রক্তচক্ষু জবাই করে না। যখন কোনো বাতিল এসেছে, কোন নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, বেঈমানের পক্ষপাতিত্ব করে নাই, সমস্ত তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে উলামায়ে কেরাম সবসময় লড়াই করছে। কথা ঠিক না মিটি? আপনাদের ইমানের অবস্থা দেখতেছি। আসেননি আপনারা? আসেনি রে? আসি রে ভাই, আসি কয় না কে? আসি রে ভাই, আসি কয় না কে? ওই যে একজন বলছিল না, এদিকে আওয়াজ হচ্ছে মনে হয়। আমি যে কোন আসতেছি, আমার মনে আছে, আমি যখন আসতেছি আমার ভিতরে অন্য কথা আসছে। যাই হোক, কেউ মনে করতেছি মোনাজাত দিয়ে দেবেন, ভালো হইব। চলবে না কি ছেড়ে দেবো? হ্যাঁ, ওই যে কই দিচ্ছ লোক, তাহলে চলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ খুদা খাব হে মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশে তাজে ফজল রব ওলিয়ো আজিজ সৈয়দ বেরলবি হাজিও কা সে মোহাম্মদ গঙ্গোহি তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নগাহদার। এই জন্যে বক্তা মরে যাক, শ্রোতারা গুলো চলুক চলুক। ওই যে কোন এলাকায় আগের জামানে বক্তা আওয়াজ করতে যাইতো, এখন তো গাড়ি মোটর সাইকেল নিয়ে, প্রাইভেট কার নিয়ে আমরা যাই। আগের দিনে বক্তা আওয়াজ করতে গিয়া রাতের বেলা থাকতো। তো বক্তা আওয়াজ কইরা পাশের রুমে মাদ্রাসায় শুয়ে পড়ছে। শুয়ে দেখ বাহির আওয়াজ হচ্ছে, তো কি ব্যাপার, এত আওয়াজ কিসের? তো খাদেম রে পাঠাইছে, দেখো তো বাহির আওয়াজ হয় কেন? তো খাদেম বাহিরে গিয়া পর্যবেক্ষণ করে দেখে, বক্তারে গিয়ে বলে, হুজুর বাহিরে গিয়ে যা দেখলাম, তাড়াতাড়ি গাড়টি লন, আমরা পলায় যাই। কে? আপনি ওয়াজ করছেন যে যদি কোনো এলাকায় কোনো আল্লাহর ওলি, কোনো আলেমের কবর থাকে, আশেপাশে আরো যদি কবর বসেছে, সবাই ওই আলেমের কবর উছিলায় সবার গুনাহ মাফ হয়ে যায়, প্রত্যেক কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু হয়ে যায়, সবার কবর আযাব মাফ হয়ে যায়। তো এলাকাবাসী চিন্তা করলো, আমগর তো মা বাপ মারা গেছে, কোনো আলেমের কবর নাই, এই হুজুরের মায়েরা আমরা কবর দিয়েছে। বক্তা মরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত
صحبت طالع ترى طالع كنوت الخدا خام هي میں توفیق آدم بے ادب محروم کش تاز فضل رب تو ہی قادر جلیل اللہ جہادار بہرحال تو ہی میرا نگہدار আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতেন ওই সমস্ত ইমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রিজার্ভ করে দিয়েছেন, যারা নাকি চারটা কাজ করতে পারবে, যারা নাকি এক নাম্বার হলো ঈমান আনতে পারবে, আমলে সলিহ করতে পারবে, যাদের জন্য আল্লাহ পাক ইন্তেকাল হবে তো জান্নাতে দৃশ্য মরবে। আর যারা যারা এই চার কাজ করতে পারবে না, ইন্তেকাল হবে তো ইন্তেকালের পূর্বেই তাদের দুনিয়ার জীবনটা জাহান্নামে দেখতে দেখতে মরবে। একজন মানুষ ইন্তেকালের পরে জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে তিনটা আবদার করবে। জাহান্নামী বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, জাহান্নাম কত কঠিন বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, জাহান্নামের আগুনটা কেমন। একবার যদি কারো শরীরে ধরাই দেওয়া হয়, ওই আগুনটা তার গোটা শরীর পুড়ে ছারখার করে দিবে। জাহান্নামের আগুনটা কেমন, আমি কথা এটা বলে শেষ করব। এই যে আজকে এখানে যদি কারো লাগে আগুন লেগে যায়, কোনো গায়ে আগুন লাগলে পরে তার হাত পুড়ে যায়, পা পুড়ে যায়, সর্বশেষ তার চামড়া পুড়ে হাড্ডি পুড়ে লোকটা কি হয়ে যায়, মারা যায়। কথা কোন ঠিক না বেঠিক? তো সাবি এবার ভিডিও বন্ধ করো, আমি কথা শেষ করছি। এদিকে আওয়াজ করি, এবার আপনার কষ্ট হলে আওয়াজ করেন না। আপনাদের সমস্যা হয় আপনার বসেন, আপনাদেরকে চা দেন, ওনাদেরকে চা দেন। জানি তো চা খান 10 মিনিট। এত সমস্যা তো বাঁচাইছে গেলে, আমার তো সমস্যা নাই। আচ্ছা দেখেন, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জাহান্নাম ব্যক্তি এই ভাই আপনারা দিক যান, এদিক যান। এই শুনেন, আল্লাহ 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 রাসূল বলে, নারুল্লাহিল মুকাদা। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। সবাই কোন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। দেখেন, জাহান্নামে ব্যক্তি ইন্তেকালের পরে আল্লাহ কাছে তিনটা প্রস্তাব করবে। কারণ জাহান্নামের শাস্তি কেমন হবে, একজন মানুষের গায়ে আগুন লাগে, শরীরটা পুড়ে যাবে, সে মারা যাবে। কিন্তু নবীজি বলে, আল্লাহ বলে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলে, জাহান্নামের আগুন যদি কারো শরীরে লাগে, তার শরীর পুড়বে, চামড়া পুড়বে, হাড্ডি পুড়বে, কলিজা পুড়ে পুনা হয়ে যাবে। একজন মানুষ ইন্তেকালের পরে আল্লাহর কাছে জাহান্নামী বলবে, আল্লাহ প্রতিদিন জাহান্নামে থাকতে পারি না, অন্তত আমাকে প্রতিদিন একটা মিনিট আমাকে মুক্তি দেন। আল্লাহ বলবে, না, মুক্তি দেওয়া হবে না। বলবে, আল্লাহ আমাকে প্রতিদিন 10 মিনিট মুক্তি দেন। না, হবে না। সর্বশেষ বলবে, আল্লাহ আমাকে অন্তত প্রতিদিন একটু করে হলেও মাসে একদিন আমাকে মুক্তি দেন। আল্লাহ বলবে, না, দেওয়া হবে না। আল্লাহ কাছে বলে, আল্লাহ তাহলে 2 নাম্বার হলো আমাকে আবার দূরেতে পাঠানো, আমি আমল করে আসবো। আল্লাহ বলবে, না, এটাও হবে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন আমাকে মৃত্যু দিয়ে দিন। আল্লাহ বলবে, না, মৃত্যু হবে না, মৃত্যু হয়ে যাবে। মৃত্যু তোমার দুনিয়াতে শেষ, দুনিয়ার জিন্দেগিটা একদিন শেষ হয়ে যায়, আখিরাত শেষ হবে না। মুফাসসিররা বলে, এই গোটা পৃথিবী যদি আসমান থেকে সৌরজগৎ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহু আকবার, আসমান থেকে জমিন পর্যন্ত যদি আল্লাহ পাক সরিষার দানাতে ভরপুর করে দেয়, আল্লাহ, চোখের পানি ফেলান একটু, আল্লাহ আল্লাহু আকবার। জমিন থেকে আসমান পর্যন্ত যদি সরিষার দানাতে ভরপুর করে দেয়, আল্লাহ তাআলা বলে, ওই প্রত্যেক 1000 বছর পর পর যদি একটা করে আল্লাহ পাখি এসে, আল্লাহ একটা করে পাখি এসে যদি একটা করে দানা নিয়ে যায়, একদিন নিয়ে যাবে, আবার 1000 বছর পর নিয়ে যাবে, এইভাবে একদিন গোটা দুনিয়া সরিষা মুক্ত হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ হবে না।